হ্যালো গাইস, আমি রাতুল হাসান আর আপনারা দেখছেন MrTomXxX টিপস অ্যান্ড ট্রিক্স। আজকের যে ভিডিও সেই ভিডিও টপিক হচ্ছে একটা বট কিভাবে ইনস্টল করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে। তো সেই ভিডিওটাই আজকে দেখাবো। অনেকের সমস্যা হয় কিভাবে বটটা ইনস্টল করবেন। আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে অনেক মানুষ সেভাবে কমেন্ট করে যে ভাই তাদের এরর দিচ্ছে, ইনস্টল করতে পারতেছে না। তো সেই সমস্যার সমাধানের জন্য নতুন নতুন ভিডিও দিতে হয়। তো যারা অলরেডি জানেন কিভাবে বট ইনস্টল করতে হয় তাদের জন্য এই ভিডিও না, তারা শুধু ফর্ক লিঙ্কটা নিয়ে স্কিপ করতে পারেন অথবা ভিডিওটাও কমপ্লিট দেখতে পারেন, কারণ আমার সব ভিডিও আপনারা জানেন যে কোনো না কোনো ইনফরমেটিভ ভিডিও আমি দিয়ে থাকি। तो इन्फॉर्मेशन नेওয়ার জন্য আপনি ভিডিওটা দেখতে পারেন। तो उन सब लोगों के लिए सॉरी जिन लोगों को बंगाली समझ में नहीं आता है, who they don't know Bengali language. I am sorry for they, because I have created many videos about bot installation Hindi Bangla, and making this video also Bangla for my Bangladeshi friends always have problems with the bot installation. They don't understand, that's why I am making this video in Bangladesh. তো যা বলছিলাম বট ইনস্টল কিভাবে করবেন সেটা দেখাবো। তার আগে আরেকটা কথা বলি, এটা হলো আমার ফেসবুক গ্রুপ। ফেসবুকে আমার একটা হেল্পিং জোন নামে গ্রুপ আছে। তো আপনি যদি চান এই গ্রুপে জয়েন হয়ে আপনি আপনার কোনো ধরনের হেল্প লাগবে, তো আপনি গ্রুপে জয়েন হয়ে হেল্প নিতে পারেন। এখানে অনেক মানুষ আছে তারা ডেইলি পোস্ট করে হেল্প নেয়। তো আপনিও যদি কোনো হেল্প দরকার পড়ে আপনি গ্রুপে জয়েন হয়ে হেল্প নিতে পারেন। তো বেশি কথা বলবো না, চলেন শুরু করি কিভাবে বট ইনস্টল করবেন। বট ইনস্টল করার জন্য আপনার চারটা জিনিসের দরকার। সর্বপ্রথম হলো কিউই ব্রাউজার, সেটা আপনি গুগল প্লে স্টোরে পাবেন। দেন রেপ্লিট অ্যাপ প্লাস রেপ্লিট অ্যাকাউন্ট। রেপ্লিট অ্যাপ লাগবে, রেপ্লিট অ্যাকাউন্ট লাগবে, এই দুটো লাগবে আপনার। তারপর একটা ফাইল লাগবে, সেটা হলো কুকি ফাইল। সেটা হলো কুকি ফাইল C3C Fbstate ইউটিলিটি, যেটা গিটহাবে পাওয়া যায়, অথবা আপনি এই ভিডিওটা দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি C3C Fbstate ডাউনলোড করতে পারেন। সেটা ওয়ান ক্লিক হবে, এক ক্লিকে আপনি ডাউনলোড করতে পারবেন। আর যেটা গিটহাব প্রসেস আছে সেটা আমি ভিডিওতে দেখায় দিব। তো সর্বপ্রথম যে কাজটা করবেন, কিউই ব্রাউজারটা প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর সেটাতে ভিজিট করবেন। ভিজিট করে আপনার সর্বপ্রথম যে কাজ হচ্ছে সেটা হলো রেপ্লিট একটা অ্যাকাউন্ট খোলা। তো আমার অলরেডি হয়তো রেপ্লিট অ্যাকাউন্ট খোলা আছে এই ব্রাউজারেই। তো আমি আর রেপ্লিট অ্যাকাউন্ট যদি খোলা থাকে তাহলে খুলবো না, আর যদি খোলা না থাকে তাহলে খুলে দেখাবো কিভাবে খুলতে হয়। খোলা অনেক সিম্পল। তো দেখেন আমার এখানে খোলা নেই, তো আমি দেখাই। আমি যদি এখানে নিউ দেখেন, এখানে লেখা আছে নিউ টু রেপ্লিট, আমি নতুন। তো আমি সাইন আপে ক্লিক করব, ঠিক আছে। সাইন আপে ক্লিক করার পরে কন্টিনিউ উইথ গুগল অথবা ইমেল অ্যাড্রেস দিতে পারেন। আমি আমার যে ইমেল আছে সেগুলো দিব না, আমি একটা ফেক অ্যাকাউন্ট খুলে সেটা দিব, টেম্প মেইল। আপনারা চাইলে এখানে জিমেইল খুলে দিতে পারেন। তো আমি পাসওয়ার্ড দিচ্ছি এক্সাম্পল 1 2 3 4। আচ্ছা, আপনারা কেউ চাইলে এই অ্যাকাউন্টটা ইউজ করতে পারেন। এখানে বটটা অলরেডি সেট আপ দেওয়া থাকবে, আপনি শুধু এসে সেটাকে ইউজ করবেন। তো এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। যে ফার্স্ট ভিডিও দেখবে তার জন্যই এটা, এক্সাম্পল 1 2 3 4। তো এখানে আসার পরে আমি সেভে ক্লিক করে রাখি, এটা পরে হয়তো দরকার পড়তে পারে। তো অ্যাকাউন্ট খোলার পরে আপনি এখানে যে কোনো একটা চুজ করবেন। তো এইখানে
আসার পর আপনি সর্বপ্রথম পার্সোনাল ইউজ এটাতেই ক্লিক করবেন, আর এখানে নিউ টু কোডিং এখানেই ক্লিক করে দেন স্কিপে ক্লিক করবেন। ঠিক আছে, এখন আপনাকে এখানে প্ল্যান নিতে বলবে, তো আপনার কোনো প্ল্যান নিতে হবে না, একদম নিচে আসবেন, নিচে এসে মেবি লেটারে ক্লিক করে দেবেন। তো দেখেন আপনার যেই অ্যাকাউন্ট আছে সেটা খুলে গেল। এখন উপরে লেখা আসছে প্লিজ ভেরিফাই ইওর ইমেল। তো আপনার ইমেলটা ভেরিফাই করতে বলতেছে। তো আপনাকে কি করতে হবে, আপনার যেই ইমেল দেওয়া ছিল সেই ইমেলে দেখেন একটা মেল আসছে, এখানে আমরা এটা ভেরিফাই করে নিব। তো ভেরিফাই করার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা আমাকে দেখাচ্ছে না এখানে। তো আমরা এটা ডেস্কটপ মোড করে নিব। তো দেখেন এখানে লেখা আছে ভেরিফাই নাও, এখানে ক্লিক করব। তো আমাদের রেপ্লিট অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। আমাদের রেপ্লিট অ্যাকাউন্ট ভেরিফাই কমপ্লিট। তো এখন চাইলে এটা আমরা আমাদের যেই রেপ্লিট অ্যাপ আছে সেখানে ইউজ করতে পারি। তো আমি আপাতত রেপ্লিট অ্যাপে কিভাবে নিয়ে যাবেন সেটা সবাই জানে, জাস্ট ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, আপনি ওইখানে লগ ইন করতে পারবেন। তো আমি এখানেই সব কিছু দেখাবো, তো আর কিছু করার নেই। তো আমি যে ভিডিওটা দেখাচ্ছি, ঠিক আছে, আপনি যে ভিডিওটা এখন যে ভিডিওটা দেখতেছেন এটা ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন, একটু নিচে আসবেন, দেখবেন আপনাকে একটা লিঙ্ক দেখাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন, একটু মোরে ক্লিক করে, যদি মোবাইলে হন তো মোরে ক্লিক করে একটু নিচে আসবেন, দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। অল অ্যাভেলেবল লিঙ্ক MrTomXxProject.bio.link। আপনি লিঙ্কটাতে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এভাবে দেখাবে। ঠিক আছে, তো আপাতত এখানে খুব তাড়াতাড়ি আসবে, ওয়েট করেন একটু, আমরা ওয়েট করি। এটা একটু আগে অ্যাড হয়েছে, তো এখনো দেখাচ্ছে না। তো এই লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনাদের এরকম দেখাবে। এরকম দেখানোর পরে আপনারা কি করবেন, সিম্পলি ফার্স্টের যেই লিঙ্কটা আছে সেটা হলো ফর্ক লিঙ্ক, আপনারা এটা থেকে ফর্ক করতে পারবেন। আর সেকেন্ড যেটা আছে সেটা হলো Fbstate যে কুকি ফাইলটা, সেটা। তো সর্বপ্রথমটা আপনার ফর্ক করা লাগবে, তাই না? তার জন্য আমি কি করব, এটার লিঙ্কটা কপি করে নিব। লিঙ্কটাকে কপি করব, যেহেতু এটা গুগল ক্রোম ব্রাউজারে খুলবে, তো আমি গুগল ক্রোম ব্রাউজার চাচ্ছি না, আমি কিউই ব্রাউজারে পেস্ট করব, কারণ আমরা রেপ্লিট অ্যাপ দিয়ে করছি না, আমরা যে করছি সেটা হলো কিউই ব্রাউজার থেকে। তো কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করব, এরপর আমরা কিউই ব্রাউজার যে এটা পেস্ট করে দিব, এখানে এসে এটা পেস্ট করে দিব, তারপরে এন্টার ক্লিক করে এই লিঙ্কে প্রবেশ করব। তো এই লিঙ্কটা যখন আপনি প্রবেশ করবেন তখন এভাবে দেখাবে। তো অলরেডি 5 জন এটাকে ফর্ক করে নিছে। তো দেখেন অলরেডি 5 জনে ফর্ক হয়ে গেছে, এটা দেওয়ার আগেই অলরেডি ফর্ক হয়ে গেছে, তো সমস্যা নেই। আপনি কি করবেন, এখানে ফর্ক করবেন, ফর্কে ক্লিক করার পরে ফর্ক রেপ্লে ক্লিক করে দেবেন। দেখেন এটা ফর্ক রেপ্লে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, এই যে আমাদের ফর্কটা হয়ে গেল। তারপর আমরা কি করব, লিঙ্ক ফর্ক হওয়ার পর আমরা এটাকে ক্লোজ করে দিব, ফার্স্ট ট্যাবটা ক্লোজ করে দিব। দেখো কনসোলটা ক্লোজ করে নিউ ট্যাবে এখানে আসার পর আমরা দেখেন এখানে একটা, এটাকে ফাইলস বাটন বলে, ঠিক আছে, এটা হলো ফাইলস বাটন, এটা হলো মেনু বাটন, এটা ফাইলস বাটন, এটা মেনু বাটন। তো আমরা কি করব, ফাইলস বাটনে ক্লিক করব। ফাইলস বাটনে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে দেখেন উপর নিচ করলে স্ক্রল হয়, দেখছেন উপর নিচে করলেন স্ক্রল হইল। তো আপনি সর্বপ্রথম কি করবেন, Fbstate.json এ ক্লিক করবেন। দেখেন এখানে একটা কুকি ফাইল দেওয়া আছে, তো আমাদের এখন একটা কুকি ফাইলই দরকার, তার জন্য কি দরকার, C3C Fbstate ইউটিলিটি ফাইলটা। তো আমরা কি করব, সর্বপ্রথম এটা সিলেক্ট অল করে কেটে দিব। তো এটা কাটে নাই, সিলেক্ট অল দিব, আবার সিলেক্ট অল কেটে দিব, তাও কাটলো না। তো একটা কোনো কিছু পেস্ট করি, তো দেখেন এটা ফাঁকা করে দিলাম। তারপর কি করব, আমরা যেই যেই লিঙ্কটা ছিল সেই লিঙ্কে ক্লিক করব। ডেসক্রিপশন বক্সে এসে দেখেন এই লিঙ্কটাই ক্লিক করার পরে এখানে একটা লিঙ্ক দেখাচ্ছে C3C Fbstate ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক, সেটাতে ক্লিক করব।
ফাইল ডাউনলোড হবে, c3c fbstate 1.5.zip এই নামে একটা ফাইল ডাউনলোড হবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি আর ডাউনলোড করছি না, ক্যান্সেল করে দিলাম। তো এটা ডাউনলোড হয়ে গেলে তো আপনারা কী করবেন, আবার কিউই ব্রাউজারে আসবেন, এই 3 ডট বাটনে ক্লিক করবেন। দেখেন উপরে একটা 3 ডট বাটন আছে, এখানে ক্লিক করবেন। এই আমার বাবলটা দেখাচ্ছে, আমি যেখানে ট্যাপ করলাম সেখানে ট্যাপ করবেন। তারপরে এক্সটেনশনে ক্লিক করার পর তো আপনাদের এটা ফার্স্টে থাকবে না, তো আপনি কি করবেন, সর্বপ্রথম ফর্ম, এই উপরে যেই ফর্ম ডট জিপ লেখা রয়েছে এখানে ক্লিক করবেন, ফাইলসে ক্লিক করবেন। দেন আপনারা যে ফাইলটা ডাউনলোড করছিলেন, দেখেন যদি আপনার নাই দেখায় আপনি ডাউনলোডে ক্লিক করছেন, তো রিসেন্ট দেখেন, রিসেন্টে এখানে আসবে না, ঠিক আছে, রিসেন্টের এখানে আসবে না। আপনি কি করবেন, রিসেন্টে থাকলে ডাউনলোডে আসবেন, ডাউনলোডে এসে এই ফাইলটা যে ডাউনলোড করছেন এটাতে ক্লিক করবেন, অটোমেটিক এটা এখানে চলে আসবে। তো এটা আসার পর ক্লোজ, এটা ট্যাবটা ক্লোজ করে দিবেন। তো আমরা এই বটে আছি এইখানে, তো বটে থাকার পর আমরা কি করব, facebook.com-এ যেতে হবে আমাদের। তো facebook.com-এ আসার আগে আরেকটা কথা বলি, ফার্স্ট টাইম যখন আপনি বটটা আপনার অ্যাকাউন্টে সেট আপ দিতে যাবেন, হয়তো আপনার অ্যাকাউন্টটা লক হইতে পারে, সবার অ্যাকাউন্ট লক হয় না, কিছু কিছু মানুষের অ্যাকাউন্ট লক হয়ে যাবে। তো লক থেকে বাঁচার উপায় হচ্ছে আপনার অ্যাকাউন্টে একটা নাম্বার আর একটা ইমেল মাস্ট বি রেখে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা লক হলেও আপনি খুলতে পারবেন। তো আমার অলরেডি একটা বট অ্যাকাউন্ট এখানে লগ ইন করা আছে। তো আমি কি করব, এখন এই c3c fbstate ইউটিলিটিতে ক্লিক করব। এখানে আসার পর আমরা এক্সপোর্ট fbstate 2-3 বার ক্লিক করব, একটু থেমে থেমে করব, 1-2 সেকেন্ড পর পর একটা করে ক্লিক করে। দেন নিচে দেখেন লেখা আছে কপি টু ক্লিপবোর্ড, আমরা এখানে একটা ক্লিক করে কপি করে নিব। দেন আবার আমরা রেপ্লিটে চলে যাব। তো রেপ্লিটে আসার পর আমরা যেই ফর্কটা করেছিলাম আমরা সেই ফর্কে আসব। ফর্কে আসার পর আমরা যেই fbstate.json ক্লিয়ার করেছিলাম সেটাই আমরা যেটা কপি করে আনলাম সেটা পেস্ট করে দিব। দেখেন পেস্ট হয়ে গেল। তো অলরেডি আমাদের মোটামুটি আমাদের বটটা সেট আপ হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমি রানে ক্লিক করে আমার বট রান করবে, কিন্তু আপনাকে এই বটের অ্যাডমিন হতে হবে, আপনাকে কন্ট্রোল করার জন্য এই বটের অ্যাডমিন হতে হবে। তো config.json-এ ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে একটু নিচে আসবেন, দেখেন অনার লিঙ্ক, ঠিক আছে, এখানে অনার লিঙ্ক দেওয়া আছে, আমার নাম দেওয়া আছে, আপনারা আপনার যে অনার লিঙ্ক সেটা অনারশিপ নিয়ে নেবেন। অনার আইডি, এখানে আপনার আইডি থাকবে, এখানে আমার ফেসবুক ইউআইডি দেওয়া আছে। ইউআইডি কীভাবে বের করতে আপনি বট থেকে পরেও বের করে পরেও চেঞ্জ করতে পারবেন, সেটা কোনো ম্যাচুরিটি নেই, কিন্তু আপনাকে এই অ্যাডমিন যে বট আছে সেখানে আপনার ইউআইডি পেস্ট করতেই হবে। অলরেডি আমার ইউআইডি দেওয়া আছে, তো এখানে এইসব কিছু চেঞ্জ করে নেবেন। তো বট নেম এখানে সেট করতে পারেন, আমি একটা সেট করে দিই MrTomXxX বট, আর যে প্রিফিক্স আছে আমার ডট দেওয়া আছে। তো আমার যেই সেট আপ আছে সেটা কমপ্লিট, আরেকটা সেট আপ আছে সেটা হলো এই mtxproject.json, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি ইনক্রিপ্ট st এখানে ফলস থাকে আপনাকে ট্রু করে দিতে হবে। ইনক্রিপ্ট st.true ফলস থাকলে এটা ট্রু করে দিবেন, না হলে কি হবে আপনার অ্যাকাউন্ট যেটা আছে সেটা হ্যাক হওয়ার চান্স থাকবে। তো হ্যাক থেকে বাঁচার উপায় এই একটাই, ইনক্রিপ্ট st এখানে ফলস থাকলে এটা ট্রু করে দিবেন। তো এখন আমরা রানে ক্লিক করব। আমি আবার বলছি config.json-এ যে আমার বটের নাম দেওয়া mtx বট, আর বটের প্রিফিক্স হলো ডট, ফুল স্টপ আমার বটের প্রিফিক্স। আপনি চাইলে যে কোনো একটা লাগাইতে পারেন, @, এই ডলার আইকন, অ্যান্ড, স্ল্যাশ, প্লাস, কমা, স্টার, আপনি যে কোনো কিছু সিম্বলে যে কোনো কিছু আপনি লাগাইতে পারেন, ঠিক আছে। সেটা হলো আপনার কমান্ড থাকবে, সেটা আপনার কমান্ড থাকবে, কমান্ড দিয়ে আপনি বটকে রান করাইতে পারবেন। তো আরেকটা জিনিস, সবসময় কনসোলে ব্যাক আসার জন্য এটা হলো ওয়েব পেজ। ওয়েব পেজ থেকে কনসোলে যাওয়ার জন্য আপনি এইভাবে মুভ করতে পারেন। দেখেন আমি ডান দিকে ক্লিক করে ধরে ডানে বামে করছি, তো এটা মুভ করছে। তো এটা হলো কনসোল, এটা রেপ্লিট যেটা ছিল সেটা। কনসোল থেকে আমি ওয়েব পেজে যাইতে চাইলে এভাবে স্লাইড করব,
ওয়েব পেজ থেকে কনসোলে যাইতে চাইলে এভাবে স্লাইড করব। দেখেন আমাদের বটটা লোড হয়ে গেছে। আমি এটাকে কাস্টমাইজ করি নাই, জাস্ট শুধু এটাকে বাইপাস করে দিচ্ছি যেন আপনি সব ধরনের চেঞ্জেস করতে পারেন। তো এভাবেই আপনি একটা বট আপনার ফেসবুক অ্যাকাউন্টে ইনস্টল করতে পারেন। তো এখনও যদি কেউ কিছু না বুঝেন, আপনি আমার ফেসবুক গ্রুপে জয়েন হয়ে এখানে জয়েন হতে পারেন। দেখেন আমার বট থেকে মেসেজ আসছে, বট হ্যাজ বিন অ্যাক্টিভেট অ্যাট টাইম, এই টাইমে বটটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখন আমরা বটটাকে টেস্ট করে দেখব যে বটটা রান হয়েছে কি হয় নাই। তো আমরা একটা গ্রুপে গেলাম, এখানে এসে লিখব টেক্সট হেল্প. আমাদের প্রিফিক্স ছিল ডট, যদি অন্য কিছু থাকতো তো ওইটা দিয়ে হেল্প লিখতাম। তো ডট যেহেতু, তো আমরা ডট হেল্প লিখব। দেখেন একটা মেসেজ আসলো। তো এখন বোঝা যাচ্ছে যে আমাদের বটটা ইনস্টল হয়ে গেছে। তো বটের ওয়ার্ক দেখুন, এখানে কিছু কমান্ড দেওয়া আছে। দেখেন এখানে অনেকগুলো কমান্ড দেওয়া আছে, 18+ সিম, মেনু, মাল, মেনু, মিউজিক, হ্যান্ডটাই, আর্ট, এসব কিছু দেওয়া আছে। তো আমরা আর পরে কিছু না শোনাই, জাস্ট একটা এক্সাম্পল দেখাই। দেখেন এখানে GFX2, GFX3, GFX4 দেওয়া আছে। তো আমরা ডট, যে কোনো কমান্ড, বটকে কমান্ড দিতে গেলে ডট ইউজ করতে হবে, মানে আপনার প্রিফিক্সটা ইউজ করতে হবে। যে কোনো কমান্ড দিতে গেলে আপনার প্রিফিক্সটা ইউজ করতে হবে। তো আমরা GFX, তারপরে এখানে বলছে GFX+টেক্সট, একটা টেক্সট লিখতে। তো আমরা স্পেস একটা টেক্সট লিখবো, MrTomXxX আমার নামটা লিখে এন্টার প্রেস করলাম। দেখেন একটু ওয়েট করব। দেখেন একটা আমাদের একটা GFX সে বানাই দিল, গ্রাফিক্স একটা আর্ট বানাই দিল। এভাবে আপনি সব কমান্ড ইউজ করতে পারেন। অথবা মিউজিক কমান্ডটা আমরা শুনবো, ডট মিউজিক। দেখেন এখানে বলছে সার্চ ফিল্ড ক্যানট বি এমটি, তার মানে এখানে একটা সার্চের অপশন দিতে বলছে। মিউজিক লিখে একটা গানের নাম বললাম, 𝐼𝐿𝐈𝐄𝐿𝐼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 𝐑𝐔𝐻𝑒𝑙𝑜. তো এখানে 6টা দেওয়া আছে। তো আমরা যেটা খুঁজছি সেটা হলো 4 নাম্বারটা, 𝐼𝐿𝐈𝐄𝐻𝑒𝐻𝑒𝐻𝑒𝐻𝑒𝐻𝑒𝐻𝑒𝐻𝑒𝐻𝑒𝑚 সাজনা X আদাদ জালগাছ। তো আমরা এখানে রিপ্লাই করবো এই মেসেজে 4 রিপ্লাই করলাম, কিছুক্ষণ ওয়েট করব, তারপরে সে মিউজিকটা আমাদের সেন্ড করে দিবে। দেখেন মিউজিক সেন্ড করে দিল। আমরা চাইলে এটাকে প্লে করতে পারবো। তো আমি প্লে করে কপিরাইট নিতে চাচ্ছি না। তো এইভাবে আপনি আপনার বটকে ইউজ করতে পারেন। তো আজকের এই ভিডিও এইখানেই সমাপ্ত। ফিউচারে আরও নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে, বট কিভাবে কাস্টমাইজ করতে হয়, কীভাবে বট এডিট করবেন, কাস্টমাইজ করবেন, এই কমান্ড কিভাবে লাগাইছি, কিভাবে এডিট করবেন, সব কিছু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনি চাইলে দেখে সব কিছু করে নিতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যে কোনো ধরনের হেল্প নিতে পারেন। আর যদি ভিডিও দেখেও কিছু না বুঝেন, নিচে কমেন্ট বক্স আছে, অথবা যে ফেসবুক গ্রুপটা দেখালাম সেখানে জয়েন হয়ে আপনি আবার নতুন করে করতে পারেন। তো বাই বাই।